Terrorism is a identity. It's a মানে born in criminal. এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট। মুখ্যমন্ত্রী বলছেন সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভজ্যোতি সরকার। কাশ্মীরে জিহাদি আক্রমণের কিছু উদাহরণ বলছি আপনাদের, যেটা শুনে আপনারাই বিচার করুন সন্ত্রাসের কোনো ধর্ম হয় কি হয় না। হিন্দুদের এ বিষয়ে অবগত করতে ভিডিওটা লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো। 1993 সালের 14ই আগস্ট জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলার সারথাল এলাকায় 3 জন সন্ত্রাসী AK-47 বহনকারী হিন্দু যাত্রীদের একটি বাস ছিনতাই করে। তারপর খুব কাছ থেকে তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যা করে। 1998 সালের 25শে জানুয়ারি গান্ডারবাল জেলার ওয়ানধামা শহরে সন্ত্রাসীরা 24 জনের একটি পরিবারের 23 জন কাশ্মীর পণ্ডিতকে নির্মমভাবে হত্যা করে। সন্ত্রাসীরা AK-47 বহনকারী ভারতীয় সেনাদের পোশাক পরে পরিবারের বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের এক জায়গায় জড়ো করে গুলি করে। 1998 সালের 17ই এপ্রিল রাতে উধমপুর জেলার বর্তমানে রিয়াসি জেলায় প্রাণকোট এবং ডাকিকোট গ্রামে ইসলামী সন্ত্রাসীরা 13 জন মহিলা ও শিশুসহ 29 জন হিন্দুকে নির্মমভাবে হত্যা করে এবং শিরশ্ছেদ করে। যে সন্ত্রাসীরা হিন্দুদের ইসলাম ধর্ম গ্রহণ করতে এবং গরুর মাংস খেতে বাধ্য করেছিল। হিন্দুরা অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাদের হত্যা করে। 2000 সালের 20শে মার্চ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার শিখ অধ্যুষিত চিত্তি সিংপোরা গ্রামে প্রায় 15 থেকে 20 জন ইসলামিক সন্ত্রাসী সামরিক সৈন্যের ছদ্মবেশে 36 জন শিখ পুরুষকে নির্মমভাবে হত্যা করে। অমরনাথ যাত্রার সময় হিন্দু তীর্থযাত্রীদের ওপর রক্তাক্ত সন্ত্রাসী হামলায় জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এবং ডোডা জেলায় 1 আগস্ট এবং 2 আগস্ট 5টি পৃথক সমন্বিত হামলায় প্রায় 89 জন নিহত হয়। 2 আগস্ট 2000 সাল অনন্তনাগ জেলার নুনওয়ান বেস ক্যাম্পে 2 ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের সময় ইসলামী সন্ত্রাসীরা 32 জন হিন্দু তীর্থযাত্রী এবং 7 জন নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করে। 2001 সালের জুলাই মাসে সন্ত্রাসীরা আবারও অমরনাথ যাত্রায় আক্রমণ করে, হিন্দু তীর্থযাত্রীদের ওপর গ্রেনেড ছোড়ে এবং 2টি আইডি বিস্ফোরণ ঘটায়। এই হামলায় 8 জন হিন্দু তীর্থযাত্রী এবং 2 জন নিরাপত্তা কর্মী নিহত হয়। 6 আগস্ট 2002 অমরনাথ যাত্রায় আরেকটি সন্ত্রাসী হামলা ঘটে। 9 জন হিন্দু তীর্থযাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়। 2003 সালের 23শে মার্চ পুলওয়ামা জেলার নন্দীমার গ্রামে সন্ত্রাসীরা 24 জন কাশ্মীর পণ্ডিতকে হত্যা করে। লস্করে তয়বার সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছিল, যারা সামরিক পোশাক পরে এসেছিল। 11 জন পুরুষ, 11 জন মহিলা এবং 2 জন ছেলেসহ নিহতদের তাদের বাড়ি থেকে বের করে গুলি করে হত্যা করা হয়েছিল। 2006 সালের 30 এপ্রিল জম্মু ও কাশ্মীরের ডোডা এবং উধমপুরে লস্করে তয়বার 2টি পৃথক হামলায় ইসলামী সন্ত্রাসীরা 54 জন হিন্দুকে নির্মমভাবে হত্যা করে। নিহতদের মধ্যে 3 বছর বয়সী একটি মেয়েও ছিল। একই দিনে উধমপুর জেলার বসন্তগড় এলাকার লালনগাল্লা গ্রামে সন্ত্রাসী হামলায় সন্ত্রাসীরা গ্রাম থেকে 35 জন হিন্দু রাখালকে অপহরণ করে গুলি করে হত্যা করে। 2017 সালের 10 জুলাই অমরনাথ যাত্রায় আরেকটি সন্ত্রাসী হামলা হয়। এই হামলায় 8 জন হিন্দু তীর্থযাত্রী নিহত হন এবং 19 জন আহত হন। 7 অক্টোবর 2021 শ্রীনগরের একটি স্কুলে সন্ত্রাসীরা একজন অধ্যক্ষ এবং একজন শিক্ষককে হত্যা করে। যাদের হত্যা করা হয়েছিল তারা প্রত্যেকে হিন্দু ছিল, আর জেহাদিরা এই হত্যা করেছিল তারা প্রত্যেকে মুসলমান ছিল। এর পরেও মুখ্যমন্ত্রী বলছেন সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, আর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সরকারকে দোষ দিতে ব্যস্ত, যেখানে এই কংগ্রেসের সময় এই জেহাদিদের উপদ্রব সব থেকে বেশি ছিল। Terrorism is a identity. It's a মানে born in criminal. এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট। এদের ক্ষমাও করা যায় না। এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেছে 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 পড়েছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। পুলওয়ামার ঘটনা পর আপনারা বললেন ঘুষকার মারুঙ্গা, হয়ে গেল ডায়লগ, সিনেমা হয়ে গেল, ভোট হয়ে গেল, ঘুষকার মারুঙ্গা। এবার ওরা ঘুষকার মারছে, কোন দিকে যাবেন এবার? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।